কংগ্রেস ভারতে রাজত্ব চালিয়েছে ৩৫ বছর, মুসলমানদের উপর অত্যাচার করেছে, মুসলমান ধ্বংস হয়নি, কংগ্রেসই ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেঠিক? সিপিএম রাজত্ব করেছে ৩০ বছর, মুসলমানদের উপর অত্যাচার করেছে, মুসলমান ধ্বংস হয়নি, সিপিএমই ধ্বংস হয়ে গেছে। কথা বলছেন না কেন? আবার দাদা দিদি এসেছে, এরা যতই অত্যাচার করবে পশ্চিম বাংলার ভারতের মুসলমানদের ঈমান আল্লাহ তত মজবুত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? বাবা যেখানে স্কুল আছে, স্কুল এই কথা বলছেন না কেন? এদের বউ মানা করে না, একটু হ্যাঁ বলেন। স্কুলের হেডমাস্টার কে জিজ্ঞাসা করবেন, স্যার এখানে কজন শিক্ষক চাকরি করে? বলে 40 জন। বলে স্যার 40টার মধ্যে কটা কাটা কটা গোটা? বলে যে 2টো কাটা, বাকি সব গোটা। কারেন্টের সুপারভাইজার কে? বলছে গোটা। থানার বড় বাবু কে? বলছে গোটা। মেজো বাবু কে? বলছে গোটা। ছোট বাবু কে? বলছে গোটা। এখানকার বিডিও কে? বলছে গোটা। এখানকার সিআই কে? বলছে গোটা। এখানকার এসডিপিও কে? বলছে গোটা। এখানকার অ্যাডিশনাল এসপি কে? বলছে গোটা। এখানকার এসপি কে? বলছে গোটা। এখানকার এমপি কে? বলছে গোটা। এখানকার এমএলএ কে? বলছে গোটা। খাদ্যমন্ত্রী কে? বলছে গোটা। শিক্ষা মন্ত্রী কে? বলছে গোটা। আর মারামারি জায়গায় মুসলমান সব জায়গার বড় বড় চেয়ার গুলো দিয়েছে ওদেরকে, আর মুসলমানকে দিয়েছে মারামারি চেয়ারটা। তোরা মারামারি করবি আর গুতগুতি করবি। আরে কি সাহস! কাসেম সিদ্দিকী আজকের এই গ্রামটার নাম কি? শরীফাবাদে আসবে 2:45 না 46-এ পাঁশকুড়া থানার ওসি আমাকে ফোন করে বলছে, সাহেব আপনার কটায় টাইম আছে শরীফাবাদে? কত খবর দেখেছে ছাড়া, কত বড় খবর দেখেছে। আমাকে ফোন করে বলছে আপনার কটায় টাইম, কখন ঢুকবেন আর কখন বেরোবেন? আমি ভাববো আমার টাইমের কোনো ঠিক নেই, যখন যাব তখন উঠব। 11:30টায় টাইম ছিল, আমি 11টায় উঠে পড়েছি। আমি যখন যাব তখন টাইম। কাসেম সিদ্দিকী হিতা যাবে হুতা যাবে, ওনাদের অত চিন্তা কেন? আমার হিফাজত করবে আল্লাহ, আমার হিফাজত করবে আমার রাসূলুল্লাহ, আমার হিফাজত করবে আল্লাহর বান্দারা, আমার হিফাজত করবে আমার দাদা পীরের পাগলেরা। ঠিক না? আর ওরা আমার হিফাজত করবে? ওরাই তো আগে বাঁশ দিবে, ওরাই তো আমার বাড়িতে গিয়েছিল আমাকে ধরতে। ঠিক না? আপনারা জানেন না, আমার বাড়িতে এসেছে রাত 1:30টায় 250 পুলিশ আমার বাড়িতে এসেছে। আমার আব্বা জান পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, যিনি এখন ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর, তিনি বাইরে বেরিয়ে বলছে, বাবা ভেতরে এসো, আমার বেটাকে ধরবে। আমার বেটা বড় চোর ডাকাত, বড় আসামি, বড় গুন্ডা, বড় মাস্তান, 250 পুলিশ আসতে হয়েছে, ধরো ধরো ধরো। আর আমি গেটের কাছে দাঁড়িয়ে বলছি, একটাকে ধরে কি বাঁশ নিয়েছো, হাড়ে হাড়ে বুঝতে পারছো, আবার আমাকে ধরবে? ঠিক না বেটি? আমার এক ভাইকে ধরে কি কাঁটালা বাঁশ নিয়েছো, মনে নেই, আবার আমাকে ধরবে? ধরো। শুনতে পাচ্ছেন আমার কথা? ভারতের জমিনে শুধু মুসলমান টার্গেট, ওরা টার্গেট নয়, ওরা যা খুশি বলবে। আর আমরাই যদি একটু হক কথা বলি, ওদের চিৎচারানি শুরু হয়ে যায়। ঠিক না বেটি? এই কিছুদিন আগে ন্যাড়া এসেছিল, ন্যাড়া কলকাতায়, ন্যাড়া গেছে যোগী, যোগী, ওর মাথায় যে কোন শয়তান পিশাব করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। শালা আজও পর্যন্ত চুল বেরোয়নি। ঠিক না বেটি? এই ন্যাড়া এসেছিল কলকাতায়, রানীহাটি নাম শোনেন না? হাওড়া জেলা রানীহাটি নাম শোনেন না? ও হারাম করে এসেছিল, ন্যাড়া এসেছিল। ন্যাড়া এসে বলছে, গরু হাম নৌকা দেবতা হ্যায়, গরু কাটনা বন্ধ করো। हर जगह गरु काटना बंद हो गया, पश्चिम बांग्ला में गरु काटना बंद करो, गरु हम लोगों का देवता है, गो खाना बंद करो।
पर्दा उठा दो, बोरका मत पहनो, बोरका पहनना ठीक नहीं। ওরা যেমন পাছা খুলে ঘোরে, আমাদের মেয়েরাও পাছা খুলে ঘুরবে, এই ঠিক না বেটি? আর তারপরের দিনে আমি কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, যোগী গরু তোমাদের দেবতা, গরু তোমাদের মাতা, তোমরা পুজো করো, পাঠ করো, দরকার হয় ঠোঁটে মুখে চুমু খাও, তাও যদি না শালা একটু পাচাই চুমু খাও, তোমাদের কাজ মিটে গেলে আমাদের দিকে ঠেলে দেবে, আমরা সাপ্পান সাপ্পা করে দেব। এই ছেলেরা আমার কথায় একমত, দেখি কারা কারা একমত। মাশাআল্লাহ, নারে তাকবীর। গরু খাওয়া বন্ধ করবে বলছে, কি নাড়া পাগল বলো তো। বাংলাদেশে চিটাঙ্গা বলে একটা জায়গা আছে, চিটাঙ্গা, ওরা গাই গরু খায় না, ওরা খায় এঁড়ে গরু, ওরা খায় ষাঁড়। ষাঁড় যদি কাটে সেই দল জলসায় ৫,০০০ লোক হবে, বুঝে ষাঁড় কেটেছে। আমি জলসায় গিয়েছি, জলসায় উঠবো, আমাকে খেতে দিয়েছিল গরুর গোস্ত, এই ষাঁড়ে যে পিছনটা ঝোলে গো, আমাকে ভাজা করে দিয়েছে। আমি ধরে বলছি, আল্লাহ এটা কি জিভ ভাজা? বলছে না হুজুর, জিভ ভাজা না, এটা এঁড় ভাজা। ছি 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 ছি, তওবা তওবা, এটাকেও খাবে? বলে হুজুর খান খান খান, কচ 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 করবে, খান খান। তাই মুসলমান খেয়ে ফেলছে, আর নেড়া বলছে গরু খাওয়া বন্ধ করে দেবো। নেড়া জানে যে মুসলমান কোনটা বাদ দেয় না, সব খেয়ে ফেলে। পাগল কোথাকারে। হ্যাঁ, বলছে বোরকা তুলে দাও, বোরকা উঠা দো, বোরকা মত পহননা। বলছে বোরকা খুলে দাও, জানে মনে হয় নানির দেশ, যা বলবে সব শুনে নিবে। আর আল্লাহ বলছে তোরা বোরকা খুলবি। আল্লাহ একটা গজব দিয়েছে, করোনা, ও শালারাই বোরকা পরে ঘুরছে, ঠিক না বেটি? ও জাঙ্গিয়া ছিঁড়ে মুখে দিয়েছে, ওটা কি গান? মাস্ক, মাস্ক, ও তো জাঙ্গিয়া কাটা। মেটিয়াপুরের নাম শুনেছেন? মেটিয়াপুর, এ কথা বলছেন না কেন? মেটিয়াপুরে যে বাচ্চাদের ফ্রক তৈরি হয়, বাচ্চাদের ফ্রক, গেঞ্জি তৈরি হয়, মেয়েদের পেটিকোট তৈরি হয়, মেয়েদের জাঙ্গিয়া তৈরি হয়, ছেলেদের জাঙ্গিয়া তৈরি হয়, পামোজা তৈরি হয়। ওরা মঙ্গলবার হাওড়া হাটে গিয়ে বিক্রি করে, রাত 2টো থেকে আর সকাল 8টা পর্যন্ত বাজার চলে। যে জাঙ্গিয়াগুলো রিজেক্ট হয়ে গেছে, লেডিস জাঙ্গিয়া রিজেক্ট চলবে না, ওরা সব গুদুম ঘরে রেখে দিয়েছে। আল্লাহ, এত জাঙ্গিয়া সব রিজেক্ট কি হবে? আল্লাহ বলছে দাঁড়া। আল্লাহ যখন করোনা রোগ দিয়েছে, ও সারা জাঙ্গিয়াগুলোকে বের করে সব কাঁচি দিয়ে কচকচ করে কেটে দুদিকে ফেতে লাগিয়ে বলছে মুখে লেগো। এই শুনতে পাচ্ছেন না? কঠিন করোনা। আমি আপনাদের আশপাশে এসেছিলাম, ফরিদ বহালা নাম শুনেছেন? চিমুটিয়া নাম শুনেছেন? কথা বলে না কেন? কঠিন করোনা। আমাকে বললো ভাইজান একবার আসেন, এই হলদি চক এইসব এলাকাতে দোয়া করতে হবে যাতে আমাদের গ্রামে করোনা ডানা ঢোকে। কঠিন করোনা। আমি গাড়ি নিয়ে বেরিয়েছি, গ্রামে গ্রামে দোয়া করব। এই খুশির দিনে আমাকে ডেকেছেন, বিপদের দিনে আমাকে ডাকবেন না? কথা বলছেন না কেন? আমরা আসবো, যতই রাস্তা বন্ধ থাক, যতই ঘাট বন্ধ থাকে, আমরা আসবো। কলাঘাট ব্রিজে এসেছি, কিছু পুলিশ আমাকে বলছে এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন? গাড়ি থেকে কাঁচ নামিয়ে বলছি বাবা একটু ফরিদ বহলাই যাবো, একটু গ্রামে গিয়ে দোয়া করবো, ফুরফুরা শরীফ থেকে এসেছি। বলে ওরে বাবা, আপনার কি সাহস, একটা রাস্তায় গাড়ি নেই আর আপনি বেরিয়ে পড়েছেন করোনার জ্বালায়। আমরা সব মুখে সব মাস্ক পরে ঘুরছি আর আপনি বিনা মাস্কে ঘুরছেন, আর আপনি বলছেন ফরিদ বহলায় গিয়ে দেখ দোয়া করবো। হ্যাঁ, বলে হুজুর আমরা যে রাস্তায় ডিউটি করছি, তো ওদের দোয়া করার আগে এটা আমাদের দোয়া দেন, এটা আমাদের মাথায় ফুঁক ফুঁক দেন। যখন আমার কাছ থেকে ফুঁক চেয়েছে, আমি মনে মনে ভাবছি শালা কাটা না গুটা, কি বলে ফুঁক দেবো? কেন কাটাদের দোয়া আলাদা, আবার গোটাদের দোয়া আলাদা, ঠিক না বেটি? আমি মনে মনে ভাবছি শালা চেন খুলবো নাকি, তাও খোলা যাবে না। কাছে রেখে বলছি ভাই তোমার নামটা কি? বলছে হুজুর আমার নাম আঙ্কুর শ্রীবাস্তব। মনে মনে ভাবছি শালা কাটা কিন্তু গোটা। মাথার কাছে গিয়ে বলছি বাবা আল ইসলাম ও হাক্কুন ওয়াল কুফরে বাতিল, আল ইসলাম ও নূরুন ওয়াল কুফরে যুলুমাত। এই বিসমিল্লাহ পড়ি, কথা বলে না কেন? ওদের জন্য একটাই দোয়া, আল ইসলাম ও হাক্কুন ওয়াল কুফরে বাতিল, আল ইসলাম ও নূরুন ওয়াল কুফরে যুলুমাত। তো আমি ফুঁক ফুঁক দিয়েছি। যখনই ফুঁক দিয়েছি আমার হাতটা ধরে বলছে হুজুর আমরা মাস্ক পরে আছি আর আপনি মাস্ক পরেন না কেন? আপনাকে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার মারতে হবে।
এই যুবকেরা আমার হাতটা ধরে যখন বলেছে আপনাকে মাস্ক পরতে হবে, আমি চিৎকার করে করে বললাম, এ প্রশাসন শুনে রেখে দিন, আমি মাস্ক পরে আছি আপনি দেখতে পাচ্ছেন না, আমি স্যানিটাইজারও মেখে আছি, আপনি বুঝতে পারেন না। আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ আমাদেরকে একটা স্যানিটাইজার মাখিয়ে দিয়েছেন, যে স্যানিটাইজারের নাম হলো উযু। আমরা উযু করে দাঁড়াবো, খোদার কসম আমাদের কাছ থেকে 200 হাত ধরে করোনা থাকবে। জোরে বলুন না সুবহান। এ জোরে হবে না? এই উজুর উপরে স্যানিটাইজার, এই উজুর কাজ হবে না স্যানিটাইজারের কাজ হবে? মাস্কের কাজ হবে আগে না উজুর কাজ হবে আগে? এ জোরে বলে। আমরা তো উজু করি রে বাপ। এই যে আমরা এতজন করোনা মুক্ত হয়ে যাচ্ছি, তাহলে বলুন তো আমাদের উপরে আল্লাহর নজর আছে না নেই? কার কার উপরে আল্লাহর নজর আছে? মাশাআল্লাহ, নারে তাকবীর। এই যে হাত তুলেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার উপরে নজর রাখবে।